হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একাদশী, আর একাদশীর দিন দুপুর দুপুর আমরা বেরিয়ে পড়লাম কলকাতার দুর্গা ঠাকুর দেখতে 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 পুজোর অনেকগুলো দিনই কেটে গেল। আর তার মাঝখানে আমরা একদিনও ঠাকুর দেখতে আসিনি, কারণ কলকাতাতে তো প্রচুর পরিমাণে ভিড় হয়, প্যান্ডেলে প্যান্ডেলে পা রাখার জায়গা থাকে না। আর অত ভিড়ভাট্টার মধ্যে আমার বর নিয়ে আসেনি আমাকে ঠাকুর দেখতে। আর তাছাড়াও আমি অত ভিড়ভাট্টা পছন্দ করি না, তাই জন্য আজ ফাঁকায় ফাঁকায় নিয়ে এসছে আমাকে ঠাকুর দেখাতে। তো চলো এখান থেকেই আমরা ঠাকুর দেখা শুরু করছি। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর আমরা দুজন আসিনি, আমাদের সঙ্গে এই যে আমাদের টিমটাও চলে এসছে, আমাদের বন্ধুবান্ধব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। 66 পড়লি? কোন জায়গা দিয়ে যাচ্ছি সেটা তুলবো না? হ্যাঁ, আমরা এখন ঢুকছি 66 পল্লী ঠাকুর দেখতে যাচ্ছি এবার। আমরা এই যে প্যান্ডেলটা দেখতে এসেছি, এই প্যান্ডেলটা হচ্ছে মশলাদার প্যান্ডেল। মানে এই প্যান্ডেলটা পুরোটা মশলা দিয়ে বানিয়েছে। এই যে বস্তা বস্তায় দেখছো, প্রতিটা বস্তাতে মশলা আছে। মানে যত রকমের মশলা হয়, সব রকমের মশলা এই প্যান্ডেলে ইউজ করেছে। দেখো ধান, চাল, গম, লঙ্কা ফঙ্কা দিয়ে ভারত, দেখো লঙ্কা চঙ্কা দিয়ে ভারত বানিয়েছে, হলুদ লঙ্কা। আর এই উপর দিকটা দেখো, পুরোনো দিনের সেই ছবিগুলো কিভাবে এখানে তুলে ধরা হয়েছে, কিভাবে পুরোনো দিনের নদীকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য হতো, সেই সব দৃশ্য এখানে তুলে ধরেছে। আর সত্যি বলতে আমাদের কাছে মশলার সত্যি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সবার লাইফে। মশলা না থাকলে খাবারের টেস্ট একদমই পাওয়া যায় না। আর সেইটাই বুঝিয়েছে এই প্যান্ডেলে। মানে চারিদিকে শুধু মশলার ছড়াছড়ি, আর মশলা দিয়ে কত সুন্দর করে ডিজাইন করে করে এই প্যান্ডেলটা বানিয়েছে। এমনকি দেখো দুর্গা ঠাকুরের পেছনেও তেজপাতা ভর্তি করে দিয়েছে। তো সত্যিই ভালো লাগছে প্যান্ডেলটা দেখে। এটা একটা ইউনিক প্যান্ডেল। মানে সব রিয়েল রিয়েল মশলা। স্টার অ্যানিস, ভিডিওতে আসো, এই ভিডিওতে আসো। ঘন্টা কাছে কিনবে? গলা ঝোলা না, গলায় ঝোলানো ঘন্টা কাছে কিনবে না, তোমার রুমাল কোথায়? তোমার রুমাল না, শুভ পান গাছ তো বালিশ আছে না। রাস্তা দিয়ে যেতে যেতে এই ঠাকুরটা আমাদের চোখে পড়লো। তো দেখো, এটা একটা ব্যায়াম সমিতির ঠাকুর। আর এই ব্যায়াম সমিতির বলে ঠাকুরটাকে পুরো একদম জিরো ফিগার বানিয়ে দিয়েছে। মানে মানুষ তো আপডেট হচ্ছে ঠিক আছে, কিন্তু এর সাথে ঠাকুরকেও আপডেট বানিয়ে দিয়েছে। যাই হোক, এর পরের ঠাকুরটা হচ্ছে একটা মিশরীয় থিমের ঠাকুর। মানে প্যান্ডেলটা দেখো পুরো একদম মিশরীয় বানিয়েছে, এমনকি ঠাকুরটাও পুরো মিশরীয় বানিয়েছে। তো ভেতরের দিকে ঢুকছি, দেখো এমনি ভালোই লাগছে। বিনা টিকিটে আমরা মিশর ঘুরে নিলাম, মানে একটা মিশর মিশর ফিল আছে। আর এই যে নটরাজটাও খুব সুন্দর। চলো ঠাকুরটা দেখিয়ে আসছি, তারপরে আবার নটরাজটা তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ঠাকুর, পুরো একদম মিশরীয় থিমের ঠাকুর। মানে মিশরে মনে হচ্ছে যেন এটা একটা মিশরেরই পুজো। আর সব থেকে ভালো লাগলো এই জিনিসটা দেখে, যে এখানে একটা চেয়ারের মধ্যে রতন টাটার মানে শ্রদ্ধাঞ্জলি হিসাবে একটা ফটো মালা দিয়ে রেখেছে। এটা দেখে বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো প্যান্ডেলটা পুরো মনে হচ্ছে না মিশরীয়, মানে মিশরের একটা যে ফিল আছে। এখানে ছবি টবিগুলো খুব সুন্দর লাগছে বেশ।
খুব শীত, তাই ঘেমে যাচ্ছি, দারুণ ঠান্ডা। ওই নটরাজের সামনে দাঁড়িয়ে ফটো তুলবো, সবাই কতগুলো তুলে নিই। আলোটা আছে, এরপরে অন্ধকার হয়ে যাবে। আলো ভিড় দেখো। এই দেখো বাঁদিকে আবার এই সমস্ত, এগুলো প্যান্ডেলের অঙ্গ। ও আচ্ছা, ময়লা আবর্জনা, এই যে আবর্জনা, গঙ্গা পরিষ্কার, এই যে আবর্জনা, বুঝতে পেরেছো? বাহ, কত বড় কোষাকুষি মহাদেব, এগুলো সব গঙ্গার আবর্জনা, বুঝতে পেরেছো? বুলডোজারের ওই গান, যত ময়লা, কলকারখানা, গঙ্গা দূষণ হচ্ছে, তো গঙ্গা দূষণটা দেখাচ্ছে। হ্যাঁ, যে নর্দমা, হ্যাঁ সব জায়গা থেকে গঙ্গায় হচ্ছে নোংরা জল মেশে না, সেটাই দেখাচ্ছে। সেটা এটা দেখাচ্ছে। সব মন্দিরের থেকে সব যাচ্ছে, সেগুলোই দেখাচ্ছে, যেমন জগন্নাথ মন্দির, রাম মন্দির, বিভিন্ন মন্দির তো এগুলো সব হিন্দু মন্দিরগুলোই দেখি। ওপাশে মহাদেবের কি আংটি ঘাটটা, আবার কি কোথাকার ঘাট বাবু? হ্যাঁ হ্যাঁ, মা তারা। চলো এই পাশে, চলো এই পাশে। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, দাঁড়াবেন না গেটের সামনে, এগিয়ে চলুন। আমরা সবাই দুপুরবেলা কেউ বাড়িতে খেয়ে আসিনি, তার জন্য সবাই মিলে রেস্টুরেন্টে খাবো। তার জন্য এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম, আর আমাদের এই রেস্টুরেন্টের নাম ছিল কিমলি রেস্টুরেন্ট। তো এখানে এসে দেখো সবাই মিলে বসে পড়লাম, অর্ডার দিয়ে সবাই ইয়ারটা একটু মারছি। তার মাঝখানে এবার চলে আসলো এই যে আমাদের খাবার। তো আমরা তারপর টুকটুক করে খেতে শুরু করে দিলাম। না বিরামি গুলো তো ঠিক হবে। যেতে যেতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু যাওয়ার পরে না একটু যদি রেস্ট নিই তারপরে ঠিক হয়ে যায়। বলো দীঘায় গিয়ে আমার একটু অনেক কষ্ট হয়েছে। আমারও কিন্তু বমি হতো আগে ছোটোবেলায়, ট্রাভেল করে ছোটবেলায় সবারই মোটামুটি বমি হতো। টোটন তো বেশি বমি করতো, টোটন বেশি বমি করতো। ও বাসে উঠলেই বমি হতো। উঠলেই হয়েছে, উঠলেই 10 মিনিট লাগবে না, ম্যাগিও হবে না তারা জন্ম আগে বহুত আগে। কিন্তু এখন ওই যা বাস ফাস আমি তো ছোটবেলা থেকে বাড়ি থেকে বেরোতামই না। আরে আমার কেদারনাথ গেছিলাম তো গাড়ি করে, হ্যাঁ ওই হরিদ্বার, সেই হরিদ্বার ছিল কেদারনাথ গাড়ি গেছি, সঞ্জয় বমি করি আমি ওই সময় হয় না, এটা আমি খালি কতক্ষণ ঘুমাবো চিকেন মল ঘুরবে ওটা মনে হয় না। হুন আর হান। এটা মিষ্টি মিষ্টি। জানো তুমি পাহাড়ে গেলে ওখানকার অ্যাটমসফিয়ারটা এরকম, তোমার কিছুক্ষণ পর থেকে আর বমি পাবে। হ্যাঁ, ফ্রেশ কমফর্ট। ভাবলে কিন্তু হবে, ভাবলে ভাবলে হবে। আমার না এমনি এমনি ট্রেনে উঠবো, লোকাল ট্রেনে অসুবিধা হবে। আবার সেই দিনকে এতে গেলাম তো একটু অসুবিধা হয়নি। মেট্রো না, ওই যে কোথায় গেলাম, তারাপীঠে গেলাম,
এক্সপ্রেস গাড়ি একটু কলার ট্রেন আমার অসুবিধা আমি বসেই আছি খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরিয়ে পড়ছি রেস্টুরেন্ট থেকে। তো আমরা যখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকেছিলাম তখন বাইরে পুরো আলো ছিল, আর খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে চারিদিকটা কেমন একটা অন্ধকার হয়ে গেছে। তো আমরা এবার আমাদের নেক্সট লোকেশানে যাব। আমাদের ঠাকুর দেখা এখনও কমপ্লিট হয়নি, তো সেই জন্য এখানে এবার সবাই মিলে ঠিক করছে যে এবার কোন প্যান্ডেলের দিকে যাওয়া যায়। আর এই যে রেস্টুরেন্টটাতে আমরা খেতে এসেছিলাম, এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু সত্যি খুব ভালো, খুবই ভালো ছিল খাবারগুলো। अभी भी बहुत सारे लोग बोलो बोलो হ্যাঁ নিয়ে নে, যা পাবি নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, বেশি 1 লিটার নেওয়ার দরকার নেই। এগুলো সব চলেনি আজকে। আজকে একাদশী इसलिए सब बंद है ক্রিস্টাল লাইন কি পাওয়া যায় এখানে যাই না, ঢপের চাপের জিনিস। জয় জগন্নাথ। মা দুর্গা বেরিয়ে গেছে। না না আছে। আর যেহেতু একাদশী ছিল সেই জন্য আমরা ভয়ে ভয়েই প্যান্ডেলে ঢুকছিলাম যে মানে ঠাকুরটা আবার বেরিয়ে গেল না। তো যেহেতু আজকে অনেক জায়গায় ভাসান করে দিয়েছে ঠাকুর, তো সেই জন্যই দেখো এই ঠাকুরটাও সবে মানে খুলে খুলে বাইরে নিয়ে যাচ্ছে। আর একটু পরে আসলে হয়তো এই ঠাকুরটাও আমরা দেখতে পারতাম না। তো যাই হোক আমরা ঠিক টাইমেই এসছি প্রায়। আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর, যাই হোক ঠাকুরটা ভেতরে এসে দেখতে পাইনি, কিন্তু বাইরে ঠাকুরগুলো সব রেখেছে। তো সেখান থেকে গিয়েই ঠাকুরগুলোকে একটু প্রণাম করে আসি। আর একটু পরে আসলে তো একদম দেখাই হতো না ঠাকুরগুলো, ঠিক টাইমেই পুরো এসছি। ইউটিউবে পেয়ে যাবে 3-4 মাস পরে। আমার লেকুল করো না, আমি তো সাংসারিক ওমেন, আমি কি করে তাড়াতাড়ি ঢোসা 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 সাম্বার যা খেয়ে নে, তো খাবি, খিদে পেয়েছে, এই ঢোসাটা খেয়ে নে। ছিঁড়ে এখান থেকে খা, সাম্বারটা রয়েছে খা, চাটনি রয়েছে, ওই ধনে পাতাগুলো ফেলে নে, নাকি কারি পাতা। কি গো এই সব কার্তিক কার্তিকে কথা বলবে 3 মিনিট। কোথায় কে এসে বাড়িগুলো। সিংহি পার্কের ঠাকুর দেখার পর আমরা এবার যাচ্ছি গড়িয়াহাটের হিন্দুস্থান ক্লাবের ঠাকুর দেখতে। আর এই প্যান্ডেলটা বানিয়েছে পুরো একদম রিস্কা দিয়ে। তা দেখো চারিদিকে পুরো একদম রিস্কায় ছড়াছড়ি, মানে কেউ চাইলে এখান থেকে একটা খুলে নিয়ে গেলেও মনে হয় কিছু বলবে না, এত পরিমাণে রিস্কা রেখে দিয়েছে এখানে। টায়ার মানে যে চাকা টাকাগুলো দিয়ে পুরো একদম খুব সুন্দর করে প্যান্ডেল বানিয়েছে দেখো। এবার আমরা চলে এসেছি তিধারার প্যান্ডেল দেখতে। তো দেখো তিধারার এই প্যান্ডেলটা দেখতে এসে প্রথমেই আমাদের পুরো একদম মানে নজর কেড়েছে এই গাছটা।
পুরো নেটের কাপড় দিয়ে খুব সুন্দর করে গাছ বানিয়েছে, পুরো মনে হচ্ছে যেন একটা জঙ্গলে চলে এসেছি। আর ভেতরের দিকে আছে ঠাকুর, তো চলো গিয়ে ঠাকুরটা দেখা যাক। অবস্থা পুরো টাইট হয়ে গেছে। প্রথমবার এই কলকাতায় ঠাকুর দেখতে এসেছি আমি, আর অবস্থা পুরো টাইট, আমি আর হাঁটতে পারছি না। এটা আরশিনগর। দিচ্ছে না ঠাকুর তো বেরিয়ে গেছে, ওই যে ঠাকুর বেরিয়ে গেছে, এখান থেকে দেখে নাও। এই যেতে হবে না, এখান থেকেই দেখে। বেরিয়ে গেল ঠাকুরটা। দূর থেকে একটা ঠাকুরকে যেতে দেখে ভেবেছিলাম যে ঠাকুরটা বেরিয়ে গেছে, কিন্তু সামনে এসে দেখলাম যে না, ঠাকুরটা এখনও আছে। তো আমরা এই ঠাকুরটার সামনে গিয়ে একটু প্রণাম টনাম করে নিলাম, আর এই ঠাকুরটা দেখার পরে যে যার মতো আমরা বাড়িতে চলে এসেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই।